ভিডিও দিছ ইনবক্সে, এই যে এটা দিয়ে তো ওরা মাথা নষ্ট করছো, ঠিক আছে? ওই যে ইচ্ছে করে এখন আমি কি করবো? ঢাকা যেতে নিষেধ করছে মানে? তোমার বাসা যাতে নিষেধ করছে। বাসায় সিসিটিভি আছে না, বাসায় কি কোনো কিছু করা যাবে? কেউ আসলে সে কোনো না কোনো ভাবে একটু ম্যানেজ করে ফেলতাম। মা গো মা, ভালোই তো। তোমারটা অনেক অনেক এত বড় হলে কি হয়, পরে যদি কোনো ঝামেলা হয়? কি ঝামেলা হবে? মনে যে কিছুই বোঝে না সে। কি আরে আমি আমার বাসা ঝামেলার কথা বলতেছি। বললাম যে তোমার যে মানে ইটা আছে, হ্যাঁ, ওটা যে মানে অনেক বড় নাম দেখছি তো, তুমি তো ভিডিও ছবি পাঠাইছো। ওটা পরে যদি আমার, তুমি তো বুঝো, পরে যদি আমার প্রবলেম হয়, বুঝো নাই? মনে করো শুয়ের এই ছিদ্রতে যদি কোরাল দাও, ঠিক আছে, তাহলে শুইটার কি অবস্থা হবে? ঠিক আমার এরকমই হতে পারে, ঠিক আছে? তোমার 100 বার বলছি, ঠিক আছে, তোমাকে কিন্তু 100 বার বলছি তুমি একটা জায়গায় বসে কথা বলো। হাঁটতে থাকবে আর কথা বলতে থাকবে। আমি কি বলছি তোমাকে হাঁটাহাঁটি করতে থাকো আর কথা বলতে থাকো? 100 বার বলি না বসে বসে কথা বলো। আমি তো বসে কথা বলতে, বাতাস হচ্ছে ব্যাপকটা। এর থেকে বিয়ে করে ফেলো একটা, ঠিক আছে? তাহলে আর এই গেরা থাকবে না মনের ভিতরে, বুঝছো? কেন ভয় পেয়ে তোমাকে বিয়ে করতে কেউ নাকি? কেন ভয় পাবে? ওদেরকে তো আমি তো তোমারটা দেখছি, তাই না? আর ওরা অন্য যাদেরকে তুমি বিয়ে করবো, ওরা তো যাকে তুমি বিয়ে করবা কোন, ওরা তো আর দেখবে না, ও তো আর দেখবে না। আমার হেঁটে হেঁটে কথা বলতেছে মা, এটা চুপ, মেজাজটা গরম হইতেছে না? এটা না গাড়ির ভিতর সেন্সের ভিতর আছে তো, বাতাস আসতে এরকম হচ্ছে। আমি তো এটা তোমার সাথে কথা বলতে না, তুমি যে কথা বলতে তো বিয়ে করো, বিয়ে করলে ওরা তো ভয় পাবে, পরে আর ভাত খাবে না, সব তো আমার পেপার হোক। তোমার লাগানি খেয়ে যদি তারা যদি চলে যায় তাহলে চলে গেল, ঠিক আছে? এটা তো তোমার দোষ না। ওটা তো আমার দোষের দোষ কেমনে? এটা তো ছোট করার কোনো ই নাই, তাই না? এটা তো কোনো বেল্ট না যে তুমি বেল্ট হিসেবে একবার ছোট করলে একবার বড় করলা, মাপ মতো একবার এই করলা, মাপ মতো একবার বের করলা, বিষয়টা তো এরকম না। তোমারটা এরকমই বড়। যদি মনে করো একটা মানুষ যদি মনে করো টিকতে না পারে, সে যদি চলে যায়, তাহলে তো আর তোমার কোনো দোষ নাই এখানে, তাই না? পরে যে আমার দোষ নাই মানে আমার বিয়ে করতে পারবো না, তোকে বলবো প্যারা সাবান এই সিসিটি করবো, দেখবে। যাই হোক, একটা বিয়ে শাদী করে ফেলো, ঠিক আছে? এইভাবে তো জীবন চলবে না, বুঝো নাই? কিভাবে জীবন চলবে বলো? তোমাদের মতন আমার মতো বন্ধুরা পাশে থাকবে কি সারা জীবন? কে তোমাদের পাশে থাকবে কেউ? সারা জীবন না থাকে, ক্ষণিকের জন্য তো পাবো, তারপর ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য পাওয়া লাভ কি?
যে সারা জীবন তোমার পাশে থাকবে, তা ওইরকম একটা মানুষকে বিয়ে শাদী করে নাও, তাহলে তো হয়। হ্যাঁ, বিয়ের সাথে আমি করবো না। বিয়ে শাদী করবে না, কারণ ঘুরে ঘুরে এর কাছে ওর কাছে যেতে পারবা, এটাই ভালো লাগবে, তাই না? এটাই তো নাকি? না না না, যা করবো আমি এখনো যেরকম আছে এরকম, এখন পর্যন্ত আমি কারোকে ইউজ করি না, বিষয়টা বুঝতে পারিস? এখনো আমি কারোকে ইউজ করি নাই। না করলে না করো, কিন্তু আমার কথা হচ্ছে তাহলে একটা বিয়ে শাদী করে ফেলো, তাহলে তো বেটার হবে। বিয়ে করবো, আগে তোমার সাথে কাজ করবো, তারপর নাটক কম করো, ঠিক আছে? নাটক কম করো। আমি তো ক্ষণিকের জন্য, ঠিক আছে? তুমি একটা বিয়ে শাদী করলে তোমার একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা দিবা, তাই না? সারা জীবনের জন্য যেটা থাকবে। বাচ্চা নাই, একটা আছে, একটাই নেবা, আর একটা নেবা না। ওই যাকে তুমি বিয়ে করবে সে তো বাচ্চা যাবে তোমার, বলবে যে তারা তো একটু বাচ্চার প্রয়োজন হবে তখন। ভাল লাগে না আমার কাছে আর, ঠিক আছে? তুমি কি হ্যালো? ওয়ালাইকুম আসসালাম মামা। আচ্ছা, আমার সাথে কথা বলার সময় না অন্য সাইড টকিং করে, তখন এরা রাগটা ওঠে আমার কাছে। হ্যালো, রাখো।